হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি রেসিপি হাব। আমার বেঙ্গলি রেসিপি হাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে কাতল মাছের কালিয়া। এই কাতল মাছের কালিয়া খেতে কিন্তু খুব সুন্দর হয়, অসাধারণ টেস্ট হয়। তো এই কাতল মাছের কালিয়াটা কিভাবে বানায় সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো কাতল মাছের কালিয়া বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে চলো সেইগুলো আগে তোমাদের প্রথমে দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি একটা টমেটো পেস্ট করে, তার সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে কয়েক কোয়া রসুন, এটাও একটা পেস্ট বানিয়ে নিয়েছি হচ্ছে 7 থেকে 8টা কাজু আর টক দই, এটাকেও ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর এখানে আছে মাছ, এটা হচ্ছে কাতল মাছ। তো লাগছে হলুদ, লবণ, গরম মশলার গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে লঙ্কার গুঁড়ো। তো দেখো, এখানে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো দেখো, মাছ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। আমি এবার সেম তেলেই কিন্তু গোটা জিরে আর 3টা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। এটা আমি 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। দেখো, এটা কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে গেছে ফোড়নটা। এবার আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ আর রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দেব। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েও কিন্তু আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ কষিয়ে নেব, পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাওয়া পর্যন্ত। তো দেখো, এটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটো পেস্ট দিয়েও আমি কিছুক্ষণ কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো এটা ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি কিন্তু এখানে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রথমে আমি হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো, ঝালটা যে যার অনুযায়ী দেবে। তার সাথে দিলাম জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো, মশলাটা আবার আমার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, সেই কারণে এখানে চিনি দেওয়া, আর কালিয়াতে একটু চিনি দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে দই আর বাদামের মিশ্রণটা। চিনিটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো এবার দেখো, এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব।
তো এখানে আমি ওই বাটি ধুয়ে জল অল্প দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ আর দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। লবণটা স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন লবণ খেতে ভালোবাসো। আর দেব জল। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো দেখো মশলা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা যে যার অনুযায়ী করতে পারো, আমি আমার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। এবার আমি এখানে গোটা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো ঝোলটা কিন্তু আমার ফুটেও এসেছে। এবার এটা একটু নেড়ে চেড়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তো ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে এটা আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখো এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। তো দেখো আমার এখানে কিন্তু মাছটা রেডি হয়ে গেছে। মাছটা আমি এখানে হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে কাতল মাছের কালিয়া। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকন হিট করে দেবে যাতে আমার নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।